নৈহাটিতে ভোট আর ভাটপাড়ায় শুট আউট। নিহত তৃণমূল নেতা অশোক সাউ। চায়ের দোকানে ঢুকে গুলি দুষ্কৃতীদের। চায়ের দোকানের ভেতরে ঢুকে পরপর গুলি। বুধবার সকাল থেকে বোমাবাজি চলে এলাকায়। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কী ঘটনা ঘটেছিল অয়নের কাছ থেকে জেনে নেব। অয়ন, 8:30 নাগাদ অশোক সাউ এবং তার দুই বন্ধু তারা রাস্তার ওপর প্রকাশ্য দিবালোকে একটা চায়ের দোকানে বসে রয়েছেন এবং তখনই অতর্কিত গুলি, অন্তত 4 রাউন্ড গুলি চলার শব্দ পেয়েছেন এলাকার বাসিন্দারা। কোনো কিছু বোঝার আগে দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন অশোক সাউ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং চিকিৎসকরা জানালেন তার দেহে আর প্রাণ নেই। এবং এই ঘটনায় প্রথম নয়, এর আগে 2016 সাল এবং 2023 সাল দুবার এই অশোক সাউয়ের ওপর একইভাবে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছিল। যেটা এলাকাবাসীর বক্তব্য, স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের বক্তব্য, সেটা হচ্ছে এই এলাকাতে 60টা জুয়ার আসর, মাদকের আসর, তার যে রমরমা কারবার, এই কারবার ঠেকাতে একাধিকবার অশোক সাউ প্রতিবাদ করেছেন, থানাতে পিটিশন দাখিল করেছেন এবং সেই কারণেই এলাকার দুষ্কৃতকারী এবং সমাজ বিরোধীদের চক্ষুশূল হয়েছিলেন তিনি। বরাবরই তিনি টার্গেট হয়েছিলেন এবং সেই টার্গেট এর আগেও ফুলফিল করার চেষ্টা হয়েছে। যারা অভিযুক্ত তাদের প্রত্যেকের জেল হয়েছে, পরবর্তীকালে তারা জামিন পেয়েছেন। এবং যেটা এলাকাবাসীর অভিযোগ সেটা হচ্ছে পুলিশ অত্যন্ত দুর্বল কেস দেওয়ায় তাদের জামিন পাওয়া সম্ভব হয়েছে। সেই কারণেই তারা সাহস বেড়েছে এবং তারা আজকের ঘটনা ঘটিয়েছেন। এই মুহূর্তে জগদ্দল থানার সামনের ছবি আমার ক্যামেরা বন্ধু অমিত দেখাবে। এই মুহূর্তে আমি দেখাবো, তরুণকে অনুরোধ করব দেখাতে। সেটা হচ্ছে জগদ্দল থানা। সেখানে এমনি সামনে পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী এবং থানার বাইরে এই মুহূর্তে এলাকাবাসীদের একটা বড় অংশ তারা এসেছেন। তারা পুলিশের কাছে এই গোটা ঘটনার বিস্তারিত জবাবদিহি চাইছেন এবং তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারি চাইছেন। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই থানা চত্বরের সামনে থেকে তারা যে নড়বেন না, এমনটাও তারা জানাচ্ছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। আর এই ছবি দেখতে দেখতে আমি বরুণের কাছে বরুণ, যদি এই ঘটনা হয়ে থাকে যেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এলাকায় দুষ্কৃতী রাজের বিরুদ্ধে মুখ খোলাতে এই ঘটনা দুবার তার উপরে হামলা হয়েছিল, পুলিশে পাকড়াও করেছিল দুষ্কৃতীদের, এবং তারপরে দুর্বল মামলার জন্য যদি তারা ছাড়া পেয়ে থাকেন তাহলে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে। এবং ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে কেন, শুধু তো ভাটপাড়া নয়, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি, ব্যারাকপুর সংসদ এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়েই একই ধরনের ঘটনা বারবার। একেবারে একই ধরনের ঘটনা কিন্তু বারবার হয়ে চলেছে এবং বারবার করে কিন্তু সেই দুষ্কৃতী যারা রয়েছে তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে। কিন্তু গ্রেপ্তার হওয়ার কিছুদিনের মধ্যে কোনো এক অজ্ঞাত কারণে তারা কিন্তু সেই কিছুদিনের মধ্যেই তারা বাইরে বেরিয়ে চলে আসছে। ঠিক একই ঘটনা কিন্তু এক্ষেত্রেও, যেটা অয়নদা বলছিল, একই ঘটনা কিন্তু এক্ষেত্রেও ঘটেছে। দুষ্কৃতীরা তাকে যখন গুলি চালিয়েছিল সেই সময় কিন্তু তার উপর গুলি চালানো হয়, বোম চালানো হয় এবং আমি যেটা আগে বলছিলাম ঠিক সেই একই জায়গায় আজকেও তাকে কিন্তু গুলি করে মারা হলো, একদম ঠিক একই জায়গায়। ঠিক আগেও কিন্তু এইভাবেই চালানো হয়েছিল এবং তারপরে কিন্তু দুষ্কৃতীরা ধরা পড়ে, সেখান থেকে দুষ্কৃতীদের জেল হয়, তারপরে কিন্তু তারা বেরিয়ে চলে আসে। এই যে দুর্বল যে কেস ডায়েরি, অর্থাৎ পুলিশ যে কেস ডায়েরি দেয় সেই কেস ডায়েরি একেবারেই দুর্বল। ঠিক সেই কারণেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু আইনের ফাঁক গলে এই দুষ্কৃতীরা ঠিক বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে আবারও কিন্তু এই ধরনের ঘটনা তারা ঘটায়। কেন এই ধরনের ঘটনায় হ্রাস করাতে পারছে না প্রশাসন, তৈরি হচ্ছে কিন্তু এটা নিয়ে প্রশ্ন। তার কারণ বারবার করে আমরা দেখছি বিভিন্ন জায়গায়, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় একের পর এক দুষ্কৃতী হামলা বা এই ধরনের গুলির ঘটনা ঘটে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কিন্তু সেই আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যান। তারপরে আবারও সেই একই ঘটনা কিন্তু ঘটাতে তারা সচেষ্ট হন। একেবারে এই মুহূর্তে কিন্তু জগদ্দল থানার সামনে তাদের পরিবারের লোকজন এবং তাদের যারা বন্ধু বান্ধব আছে তারা প্রত্যেকেই এসে জড়ো হয়েছেন। তারা কিন্তু এই জায়গাটারই জবাব চাইছেন। একদমই সেই ছবিও আমরা দেখলাম যেখানে থানার সামনে ভিড়, প্রচুর মানুষ সেখানে ভিড় করে রয়েছেন। আর এই গোটা ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যদিও ভোট হচ্ছে নৈহাটিতে, কিন্তু ভাটপাড়ার এই শুট আউটের ঘটনায় নির্বাচন কমিশন সতর্ক রয়েছে এবং গোটা ঘটনায় তারা রিপোর্ট তলব ইতিমধ্যেই করেছে। উপনির্বাচনের ভোটে যাতে এর কোনো প্রভাব না পড়ে সেই দিকে অবশ্যই নির্বাচন কমিশন নজর থাকছে এবং গোটা বিষয়টা নিয়ে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।